হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমরা সেপ্টেম্বর মাসের দশম শ্রেণীর গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক সমাধান করব। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। একের দাগ বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন। এখানে মোট 4টি প্রশ্ন আছে। প্রতিটি ক্ষেত্রে সম্ভাব্য 4টি উত্তরের মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নেব। প্রথম সমস্যাটি লক্ষ্য করো। x as varies as y square এবং y equals 3 যখন x equals 9। x equals 25 হলে y এর ধনাত্মক মান হবে 5, 8, 16, 32। তাহলে দেওয়া আছে x as varies as y square। আমরা এখান থেকে লিখতে পারি বা x equals ভেদ ধ্রুবক কে ধরে নিই কে ইন্টু ওয়াই স্কোয়ার, কে ওয়াই স্কোয়ার, যেখানে কে ভেদ ধ্রুবক বা অশূন্য ভেদ ধ্রুবক। ভেদ ধ্রুবক মাত্রেই অশূন্য হয়, তাই কেবল ভেদ ধ্রুবক লিখলেই হবে। এখন y equals 3 যখন x equals 9, অতএব 9 equals k into 3 square equals 9k, অতএব k equals 9/9 1। তাহলে x ও y এর সম্পর্কটি হবে x equals 1 into y square equals y square। আমরা সরাসরি লিখে দিলাম, অতএব x equals y square। এরপরে বলা হয়েছে x equals 25 হলে y এর ধনাত্মক মান হবে। x equals 25 হলে y square equals 25, কারণ আমরা x ও y এর মধ্যে সম্পর্ক পেয়েছি x equals y square, তাহলে y square equals 25 বা y equals plus minus square root of 25 equals plus minus 5। তাহলে y এর দুটি মান, একটি +5 বা 5, অপরটি -5। প্রশ্নে বলা হয়েছে y এর ধনাত্মক মান হবে, অতএব y এর ধনাত্মক মান হবে 5, কারণ আমরা দেখলাম y এর দুটি মান, একটি ঋণাত্মক মান -5, অপরটি ধনাত্মক মান +5 বা 5, অর্থাৎ এক্ষেত্রে অপশান এ 5 সঠিক উত্তর। দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো। এ ও বি যথাক্রমে 2500 এবং 2000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ব্যবসায় 720 টাকা ক্ষতি হলে এ এর ক্ষতি হয় 450 টাকা, 400 টাকা, 320 টাকা, 500 টাকা। আমরা জানি অংশীদারি কারবারের ক্ষেত্রে বিশেষ কোনো শর্ত উল্লেখ না থাকলে অংশীদারগণের মূলধনের অনুপাতেই লভ্যাংশ বণ্টিত হয়, আবার ক্ষতির ক্ষেত্রেও মূলধনের অনুপাতেই ক্ষতি হয়। তাহলে এক্ষেত্রে এ ও বি এর ক্ষতির অনুপাত সমান এ ও বি এর মূলধনের অনুপাত সমান, আমরা লক্ষ্য করি এর মূলধন 2500 টাকা এবং বি এর মূলধন 2000 টাকা, তাহলে 2500 = 2000। অনুপাতের উভয় পদকে 500 দিয়ে ভাগ করে ফেলি, 5:4। 1 বছর পরে ব্যবসায় 720 টাকা ক্ষতি,
1 বছর পরে ব্যবসায় ক্ষতি 720 টাকা, এর ক্ষতি হয়। অতএব এর ক্ষতি 720 গুণ ক্ষতির আনুপাতিক ভাগহার। আমরা লক্ষ্য করি আনুপাতিক যোগফল 5 + 4, যেখানে এর ক্ষতি 5, তাহলে আনুপাতিক ভাগহার 5/5 + 4, অর্থাৎ এর ক্ষতি 720 গুণ 5/5 + 4 টাকা। পৃথকভাবে আমরা লিখতে পারি এর ক্ষতির আনুপাতিক ভাগহার 5/9, মোট ক্ষতি 720 টাকা, অতএব এর ক্ষতি 720 গুণ 5/9 টাকা। 720 গুণ 5/9 টাকা। 9 গুণ 8 72, 9 গুণ 0 0, 8 5 40, একটা 0, তাহলে এর ক্ষতি 400 টাকা। অপশান বিতে আছে 400 টাকা, তাহলে অপশান বি 400 টাকা এক্ষেত্রে সঠিক উত্তর। পরের সমস্যাটি লক্ষ্য করো। দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। এ বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে। কোণ এ সি বি এর পরিমাপ হলো 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 30 ডিগ্রি, 90 ডিগ্রি। প্রথমে আমরা একটি চিত্র এঁকে নেব। ধরি পি ও কিউ কেন্দ্রীয় দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। এ বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে। কোণ এ সি বি এর পরিমাপ করতে হবে, তাই এ সি এবং বি সি যুক্ত করে নেব। এরপর সি বিন্দু দিয়ে পি ও কিউ কেন্দ্রীয় বৃত্ত দুটির সাধারণ স্পর্শকটি অঙ্কন করে নেব। ধরি ওই সাধারণ স্পর্শকটি এ বি স্পর্শককে এম বিন্দুতে ছেদ করে। চিত্রের ব্যাখ্যা বেশি না দিয়ে সরাসরি লিখে দিই। চিত্রানুযায়ী এ এম সমান সি এম, কারণ আমরা জানি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় সেই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান হয়, অর্থাৎ এম এ এম সি সমান, এবং এম সি সমান এম বি। পি কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এম থেকে দুটি স্পর্শক এম এ এম সি, তাই এম এ সমান এম সি। আবার কিউ কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এম থেকে অঙ্কিত স্পর্শক দুটি এম সি এম বি, তাই এম সি সমান এম বি। এইভাবে আমরা প্রথমে লিখে নেব। আমরা জানি কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে সেটি সমদ্বিবাহু ত্রিভুজ। সমান বাহুদ্বয়ের বিপরীত কোণ দুটি সমান, অর্থাৎ এ এম সি এই ত্রিভুজের যেহেতু এ এম সমান সি এম, অতএব কোণ এম এ সি অর্থাৎ এ কোণ সমান কোণ এম সি এ অর্থাৎ সি কোণ, এবং এম বি সি এই ত্রিভুজের এম সি সমান এম বি, অতএব কোণ এম সি বি সমান কোণ এম বি সি। এখন ত্রিভুজ এ বি সি এর কোণ এ সি বি সমান, আমরা কোণ এ সি বি এর মান নির্ণয় করব, সমান কোণ এম সি এ যোগ কোণ এম সি বি, কারণ এই কোণটি এই কোণ
এবং এই কোণের সমষ্টি সমান, আমরা জানি কোণ MCA আসলে কোণ MAC, কোণ MAC যোগ কোণ MCB MBC এর সমান MBC। তাহলে আমরা লক্ষ্য করলাম ABC ত্রিভুজের C কোণ সমান A কোণ যোগ B কোণ সমান হাফ অফ 180 ডিগ্রি, কারণ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার C কোণ সমান B কোণ যোগ A কোণ, অর্থাৎ C কোণ 180 অর্ধেক, A কোণ এবং B কোণের সমষ্টিও 180 অর্ধেক, অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে আমরা পেলাম কোণ ACB অর্থাৎ ABC ত্রিভুজের C কোণের মান 90 ডিগ্রি, অর্থাৎ অপশান ডি এক্ষেত্রে সঠিক উত্তর, অপশান ডি 90 ডিগ্রি। একের দাগের চতুর্থ সমস্যাটি লক্ষ্য করো। একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 147 পাই বর্গ সেমি হলে উহার ব্যাসার্ধ হবে 6 সেমি, 12 সেমি, 7 সেমি, 14 সেমি। তাহলে নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। মনে করি নিরেট অর্ধগোলকটির ব্যাসার্ধ আর, ব্যাসার্ধ রেডিয়াস, তাই আমরা আর ধরে থাকি, একক এখানে সেমি লিখব কারণ ক্ষেত্রফল বর্গ সেমি এককে আছে। শর্তানুসারে আমরা জানি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ আর একক হলে সমগ্রতলের ক্ষেত্রফল হয় 3 পাই আর স্কয়ার, কারণ অর্ধগোলকের দুটি তল, একটি সমতল অপরটি বক্রতল, বক্রতল হয় গোলকের বক্রতলের অর্ধেক অর্থাৎ 2 পাই আর স্কয়ার, আর সমতল পাই আর স্কয়ার, মোট 3 পাই আর স্কয়ার। 3 পাই আর স্কয়ার ইকুয়ালস 147 পাই, বা প্রথমে উভয় বাহুকে পাই দিয়ে ভাগ করে ফেলি। 3 আর স্কয়ার ইকুয়ালস 147, বা আর স্কয়ার ইকুয়ালস 147কে 3 দিয়ে ভাগ করে পাই 3 4 12 27, 3 গুণ 9 27, অর্থাৎ আর স্কয়ার সমান 49, বা আর ইকুয়ালস প্লাস মাইনাস রুট 49 লেখার কোনো প্রয়োজন নেই, 7 লিখব, যেহেতু আর গ্রেটার দেন 0, কারণ আমরা জানি আর এক্ষেত্রে ব্যাসার্ধ, সুতরাং সেটি অঋণাত্মক হবে। তাহলে আর এর মান 7। প্রশ্নে বলা হয়েছে উহার ব্যাসার্ধ হবে, আমরা এখানে লিখতে পারি উত্তর, অতএব নির্ণীয় ব্যাসার্ধ 7 সেমি। তাহলে অপশান সি 7 সেমি সঠিক উত্তর। 2 দাগ সত্য বা মিথ্যা লেখো, টি ফর ট্রু, এফ ফর ফলস। 4টি বিবৃতি দেওয়া হয়েছে। প্রথমের বিবৃতিটি লক্ষ্য করো। ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে বৃত্তের দুটি স্পর্শক টানা হলো যারা বৃত্তকে যথাক্রমে বি ও সি বিন্দুতে স্পর্শ করে, তাহলে এ ও বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক হবে। এখানে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে বৃত্তের দুটি স্পর্শক টানা হলো যারা বৃত্তকে যথাক্রমে বি ও সি বিন্দুতে স্পর্শ করে, তাহলে এ ও বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক প্রমাণ করতে হবে। মনে করি এ ও বিসি কে পি বিন্দুতে ছেদ করে, অর্থাৎ এই বিন্দু পি। এখানে আমাদের প্রমাণ করতে হবে এ ও বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক, অর্থাৎ কোণ ও পি বি
সমান কোণ ও পি সি সমান 90 ডিগ্রি এবং বিপি সমান সিপি। আমরা এত কথা না লিখে সরাসরি ত্রিভুজ বিওপি ও ত্রিভুজ সিওপি তুলনা করে ফেলি। ত্রিভুজ বিওপি ও ত্রিভুজ সিওপি এর ওবি সমান ওসি, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ। ওপি সাধারণ এবং কোণ বিওপি সমান কোণ সিওপি, কারণ আমরা জানি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তারা কেন্দ্রে একই কোণ উৎপন্ন করে বা সমান কোণ উৎপন্ন করে। পাশে আমরা লিখতে পারি বহিস্থ বিন্দু থেকে, যেহেতু বহিস্থ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকদ্বয় কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, তাই এরা সমান কোণ উৎপন্ন করেছে। তাহলে একটি কোণ এবং দুটি বাহু সমান দেখালাম, অতএব ত্রিভুজ বিওপি সর্বসম ত্রিভুজ সিওপি। অতএব বিপি সমান সিপি এবং কোণ বিপিও সমান কোণ সিপিও সমান 90 ডিগ্রি। অতএব ওপি বা এক্ষেত্রে আমরা এও লিখি, এ ও বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে এই দুটি ত্রিভুজ সর্বসম প্রমাণ করলাম। যেহেতু ত্রিভুজ দুটি সর্বসম সুতরাং তাদের অনুরূপ বাহু সমান হবে এবং অনুরূপ কোণও সমান হবে, অর্থাৎ এই দুটি কোণ সমান, অর্থাৎ প্রতিটি 90 ডিগ্রি। তাহলে ও এ বিসিকে পি বিন্দুতে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ ও এ বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক প্রমাণিত। তাহলে প্রদত্ত এই বিবৃতিটি সত্য, টি ফর ট্রু। দ্বিতীয় বিবৃতিটি লক্ষ্য করো, পাশের চিত্রে এসটি সমান্তরাল কিউআর হলে পি কিউ বাই পিএস, পি কিউ বাই পিএস সমান পি আর বাই পিটি, পি আর বাই পিটি প্রমাণ করতে হবে। চিত্রে এসটি সমান্তরাল কিউআর, অতএব আমরা লিখতে পারি কিউএস বাই পিএস সমান আর টি বাই পিটি, কারণ কোনো ত্রিভুজের কোনো একটি বাহুর সমান্তরাল সরলরেখা অপর বাহুদ্বয়কে সমানুপাতে বিভক্ত করে। এখানে পি কিউ আর ত্রিভুজের কিউআর বাহুর সমান্তরাল একটি সরলরেখা যা পি কিউ বাহুকে এস বিন্দুতে এবং পি আর বাহুকে টি বিন্দুতে ছেদ করেছে। সুতরাং এসটি পি কিউ এবং পি আরকে সমানুপাতে বিভক্ত করবে, অর্থাৎ কিউ এস বাই পিএস সমান আর টি বাই পিটি। আমরা দেখব পি কিউ বাই পিএস সমান পি আর বাই পিটি হয় কি না। পি কিউ আসলে পিএস যোগ কিউএস, তাহলে কিউএস যোগ পিএস বাই পিএস সমান বামপক্ষে লব প্লাস হর করলাম বাই হর, একইভাবে ডান পক্ষেও লব প্লাস হর বাই হর করতে পারবো, অর্থাৎ আর টি প্লাস পিটি বাই পিটি। কিউএস প্লাস পিএস, কিউএস প্লাস পিএস আসলে পি কিউ,
তাহলে পি কিউ বাই পি এস সমান আর টি প্লাস পিটি। এখানে লক্ষ্য করি আর টি প্লাস পিটি আসলে পিআর, পিআর বাই পিটি। তাহলে প্রদত্ত এই বিবৃতিটি সত্য, সত্য টি ফর ট্রু। তৃতীয় বিবৃতিটি লক্ষ্য করো, শঙ্কুর তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতার দ্বিগুণ হলে শঙ্কুর ব্যাসার্ধ হবে উচ্চতা গুণ √3। মনে করি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা h একক, অর্থাৎ এটি ও বিন্দু, এটি এ বিন্দু, এটি বি বিন্দু নিলে এ ও সমান h একক। প্রশ্নানুযায়ী তির্যক উচ্চতা স্ল্যান্ট হাইট এল ইকুয়ালস উচ্চতার দ্বিগুণ অর্থাৎ 2h একক। ব্যাসার্ধ আর একক হলে অর্থাৎ ওবি আর একক হলে 2h এর হোল স্কোয়ার ইকুয়ালস আর স্কোয়ার প্লাস h স্কোয়ার। কারণ আমরা জানি লম্ববৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রে উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা এই তিনটি বাহু দ্বারা একটি সমকোণী ত্রিভুজ গঠিত হয়, যার তির্যক উচ্চতা অতিভুজ। অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই সূত্রানুযায়ী 4h স্কোয়ার ইকুয়ালস আর স্কোয়ার প্লাস h স্কোয়ার, বা আর স্কোয়ার ইকুয়ালস 4h স্কোয়ার মাইনাস h স্কোয়ার অর্থাৎ 3h স্কোয়ার, বা আর ইকুয়ালস 3h স্কোয়ারের বর্গমূল। আর গ্রেটার দেন 0, সুতরাং ঋণাত্মক মানটা নেব না, ধনাত্মক মানটা নেব, অর্থাৎ √3 ইন্টু h বা h√3। তাহলে আমরা দেখলাম ব্যাসার্ধ হবে উচ্চতার √3 গুণ। প্রদত্ত বিবৃতি বলা হয়েছে উচ্চতা ইন্টু √3 ব্যাসার্ধ হবে। তাহলে প্রদত্ত এই বিবৃতিটি সত্য, সত্য টি ফর ট্রু। শেষের বিবৃতিটি লক্ষ্য করো, একটি ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত 7:5 এবং এ মোট লাভের 140 টাকা পেলে বি পায় 125 টাকা। আমরা জানি লভ্যাংশ মূলধনের অনুপাতে বণ্টিত হয়। এক্ষেত্রে এ ও বি এর লাভের অনুপাত সমান এ এর লাভ 140 টাকা ইজ টু বি এর লাভ 125 টাকা। তাহলে 140 ইজ টু 125 সমান অনুপাতের উভয় পদকে 5 দিয়ে ভাগ করে পাই 5 গুণ 2 10, তাহলে 40, 5 আসতে 40, 28 ইজ টু 25 নট ইকুয়াল এ ও বি এর মূলধনের অনুপাত। কারণ আমরা দেখলাম এ ও বি এর মূলধনের অনুপাত 7:5, লাভের অনুপাত 7:5 নয়। অতএব প্রদত্ত এই বিবৃতিটি মিথ্যা, এ ফর ফলস। 3 দাগ সংক্ষিপ্ত উত্তরধ্বনির প্রশ্ন, 3টি প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটি লক্ষ্য করো, 3 বন্ধু এ, বি এবং সি একসঙ্গে কিছু মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয়, তাহলে কাজের জন্য এ এর আয় বি এর আয় থেকে কত বেশি হবে?
তাহলে কোনো এক মাসে আয় 29,260 টাকা। এই 29,260 টাকার 2/5 তারা ভাগ করে নেবে 3:2:2 অনুপাতে। কোনো এক মাসে আয় 29,260 টাকা, অতএব কাজের জন্য তারা ভাগ করে নেবে 29,260 টাকার 2/5, 29,260 গুণ 2/5 টাকা সমান 5 5 25, 42, 5 8 40, 26, 5 5 25, 10, 5 গুণ 2 10, 2 গুণ 2 4, 2 5 10, 0 1, 2 গুণ 8 16, 1 17, 7 1, 2 5 10 11, 11,704 টাকা। এই টাকা তারা 3:2:2 অনুপাতে ভাগ করে নেবে। এ বি ও সি এর প্রাপ্ত টাকার অনুপাত সমান বা আয়ের অনুপাত সমান, বা আমরা লিখতে পারি কাজের জন্য এ বি ও সি এর প্রাপ্য টাকার অনুপাত 3:2:2। অতএব এ এর কাজের জন্য প্রাপ্য টাকার আনুপাতিক ভাগহার সমান 3/3 + 2 + 2 সমান 3/7, এবং বি এর কাজের জন্য প্রাপ্য টাকার আনুপাতিক ভাগহার সমান 2/7। সি এর প্রাপ্য টাকার জন্য আনুপাতিক ভাগহার আমরা বের করছি না, কারণ এ এর আয় বি এর আয় থেকে কত বেশি তা নির্ণয় করতে হবে, তাই সি এর আয় বের করব না। অতএব এ এর আয় আমরা এ এর আয় বি এর আয় পৃথকভাবে বের করতে পারি, অথবা সরাসরি এ এর আয় বি এর আয় থেকে 11,704 গুণ 3/7 মাইনাস 2/7 টাকা বেশি, কারণ এর আয় 11,704 গুণ 3/7 টাকা, আর বি এর আয় 11,704 গুণ 2/7 টাকা, আমরা একবারে বের করে দিচ্ছি, সমান 11,704 গুণ 1/7 টাকা। 7 1 7 47, 7 6 42, 50, 7 7 49, 14, 7 গুণ 2 14 সমান 1,672 টাকা। কোনো এক মাসে আয় 29,260 টাকা। এই 29,260 টাকার 2/5 তারা কাজের জন্য 3:2:2 অনুপাতে বন্টন করবে, অর্থাৎ 11,704 টাকাকে 3:2:2 অনুপাতে ভাগ করে নেবে। এক্ষেত্রে এর আনুপাতিক ভাগহার 3/7 এবং বি এর 2/7, অর্থাৎ এ এর আয় 11,704 টাকার 3/7 এবং বি এর আয় 11,704 টাকার 2/7। এর আয় থেকে বি এর আয় বিয়োগ করলেই এর আয় বি এর আয় থেকে কত বেশি তা নির্ণয় করা যাবে। পরের সমস্যাটি লক্ষ্য করো। একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4 এবং তাদের আয়তনের অনুপাত 9:8। চোঙ ও শঙ্কুর উচ্চতার অনুপাত নির্ণয় করো। মনে করি চোঙের উচ্চতা h1 একক এবং শঙ্কুর উচ্চতা h2 একক।
তাদের ভূমিতলের ব্যাসার্ধের অনুপাত 3:4 প্রদত্ত, অর্থাৎ চোঙের ব্যাসার্ধ 3r একক হলে শঙ্কুর ব্যাসার্ধ 4r একক, যেখানে r not equal 0। আমরা 3x 4x লিখতে পারি। প্রশ্নানুযায়ী চোঙের আয়তন ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা অর্থাৎ পাই ব্যাসার্ধের বর্গ অর্থাৎ 3r এর হোল স্কোয়ার ইন্টু h1 বাই শঙ্কুর আয়তন 1/3 পাই r স্কোয়ার h 1/3 পাই r স্কোয়ার অর্থাৎ এক্ষেত্রে রেডিয়াস 4r এর হোল স্কোয়ার ইন্টু h2 ইকুয়ালস 9/8, কারণ তাদের অনুপাত 9:8 প্রদত্ত, বা লবহরকে পাই দিয়ে ভাগ করলাম। 9r স্কোয়ার ইন্টু h1 বাই 1/3 গুণ 16r স্কোয়ার ইন্টু h2 ইকুয়ালস 9/8। লবহরকে r স্কোয়ার দিয়ে ভাগ করলাম, বা উভয় পক্ষকে 9 দিয়ে ভাগ করে পাই h1 বাই 16/3 h2 ইকুয়ালস 1/8, বা h1 বাই h2 ইকুয়ালস ডান পক্ষে 1/8 আছে আর বাম পক্ষের হরে ছিল 16/3, এই 16/3 দিয়ে গুণ করতে হবে। 8 ইন্টু 2 16 ইকুয়ালস 2/3। অতএব h1 is to h2 ইকুয়ালস 2:3, অর্থাৎ তাদের উচ্চতার অনুপাত 2:3। উত্তর লিখতে হবে অতএব চোঙ ও শঙ্কুর উচ্চতার অনুপাত, চোঙ ও শঙ্কুর উচ্চতার অনুপাত 2:3। 3 দাগের শেষের সমস্যাটি লক্ষ্য করো। যদি y অ্যাজ ভ্যারাইজ এজ x কিউব এবং y এর বৃদ্ধি 8:27 অনুপাতে হলে x এর বৃদ্ধি কি অনুপাতে হয় তা নির্ণয় করো। y অ্যাজ ভ্যারাইজ এজ x কিউব, অতএব y ইকুয়ালস k ইন্টু x কিউব, যেখানে k অশূন্য ভেদ ধ্রুবক এবং দেওয়া আছে y এর বৃদ্ধি 8:27 অনুপাতে হয়। অতএব y এর প্রাথমিক মান 8p হলে অন্তিম মান 27p, যেখানে p not equal 0। মনে করি y ইকুয়ালস 8p হলে x ইকুয়ালস x1 এবং y ইকুয়ালস 27p হলে x ইকুয়ালস x2। আমরা এর আগে পেয়েছি y ইকুয়ালস kx কিউব, অতএব kx1 এর কিউব ইকুয়ালস 8p এবং kx2 এর কিউব ইকুয়ালস 27p। অতএব kx1 কিউব বাই kx2 এর কিউব ইকুয়ালস 8p বাই 27p ইকুয়ালস 8/27। কে কেটে দিলাম, বা x1 বাই x2 এর হোল কিউব ইকুয়ালস 8/27 অর্থাৎ 2/3 এর হোল কিউব। অতএব x1 is to x2 ইকুয়ালস 2:3। প্রশ্নে বলা হয়েছে
এক্স এর বৃদ্ধি কি অনুপাতে হয় তা নির্ণয় করো। অতএব এক্স এর বৃদ্ধি হয় 2:3 অনুপাতে। 4 দাগে লক্ষ্য করো, যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করে। পাঠ্যপুস্তকের 211 নম্বর পৃষ্ঠায় বর্ণিত উপপাদ্য 41, এই উপপাদ্যটি আমাদের প্রমাণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই পর্বের প্রতিটি সমস্যার সমাধান কৌশল বুঝতে পেরেছো। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাও।